নমস্কার। সঞ্জয় দেব শাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রোগের অর্থ কী? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রোগের অর্থ কী, এই নিয়ে এই ভিডিও। শারীরিক অসুস্থতা বা বৈকল্য তখনই হয় যখন বায়ু, কফ ও পিত্ত এই ধাতুর বৈষম্য দেখা যায়। এদের বৈষম্যকে রোগ বলা হয়। তা কি? বায়ু, কফ ও পিত্ত। এখন কোন কোন গ্রহ কোন কোন রোগ দিতে পারে তা এই ভিডিওর মাধ্যমে আমি বলছি। রবি কি রোগ দিতে পারে? যদি রবি কারো খারাপ থাকে, যকৃতের পীড়া, শিরোপীড়া, পিত্ত ধাতুর বৈষম্যজনিত পীড়া, স্বাভাবিক দুর্বলতা, চক্ষু রোগ, জ্বর, হিস্টেরিয়া যদি কারো রবি খারাপ থাকে। যদি চন্দ্র খারাপ থাকে, কফ পীড়া, অজিন রোগ, উন্মাদ, পাগলামি, স্ত্রীলোকের মানসিক বা ঋতু সংক্রান্ত পীড়া এই চন্দ্র খারাপ থাকলে হতে পারে। মঙ্গল যদি খারাপ থাকে কারুর, জ্বর, আঘাত, ক্ষত, ব্রণ, রক্তপাত, অশ্ব, ভগন্দর, উচ্চ রক্তপাত, পিত্তজনিত রোগ, আমশায়, নানা রকম ফোঁড়া, পাজরা, বসন্ত, কলেরা, আঘাতজনিত কোনো রোগ, সন্ন্যাস রোগ, এগুলো মঙ্গল খারাপ থাকলে হবে। বুধ, স্নায়ু রোগ, বধিরতা, বিকৃতি বৃদ্ধি, মৃগী রোগ, উন্মাদ রোগ, খিচুনি, মুখের ভেতরেও জিহার ঘা, এগুলো বুধ যদি কারো খারাপ থাকে, সেটা হাতেও হতে পারে এবং জন্মছকেও হতে পারে। এখানে যদি বুধ খারাপ থাকে এইসব রোগ হয়। বৃহস্পতি যদি খারাপ থাকে, যকৃতের পীড়া, দাঁতের কষ্ট, পীড়া, বহুমূত্র, পিলেহা, ব্লাড সুগার, টনসিলের রোগ, হৃৎপিণ্ডের পীড়া, লিভারের দোষ। শুক্র যদি খারাপ থাকে, নানা প্রকার যৌনব্যাধি, বিস্ফোরা, মুখের রোগ, হাঁপানি, শরীরের অতিরিক্ত মেদ ও চর্বি বৃদ্ধি, যক্ষা, দেহের সন্ধিস্থানের বাত, হিস্টেরিয়া। যদি শনি খারাপ থাকে, স্বাভাবিক দুর্বলতা, কুষ্ঠ, বাত, দাঁতের প্রবল বেদনা, গেঁটে বাত, মস্তিষ্ক বিকৃতি, পায়ে গোদ, অজিন রোগ, ছানি, অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা। যদি রাহু খারাপ থাকে কারুর, তাহলে কি হবে? পেটে অতিরিক্ত বায়ু বৃদ্ধি, কৃমি, কোষ বৃদ্ধি জনিত রোগ, রক্তদৃষ্টি, আন্ত্রিক, কুষ্ঠ, ক্যান্সার। আর যদি কেতু খারাপ থাকে, বিকৃতি, চর্মরোগ, নিম্ন রক্তচাপ, ফুসফুসজনিত রোগ, জিহাদ, জড়তা, কলেরা, বসন্ত, জ্বর ইত্যাদি। এই গ্রহগুলো খারাপ থাকলে হবে। কফ, বায়ু ও পিত্তকারক গ্রহ। কফের প্রধান কারক গ্রহ হচ্ছেন চন্দ্র ও বৃহস্পতি, আর বায়ুর প্রধান কারক গ্রহ হচ্ছেন শনি, বুধ ও শুক্র, আর পিত্তের প্রধান কারক হচ্ছে রবি ও মঙ্গল। জন্মকালীন গ্রহ নক্ষত্রের অবস্থান, তাদের নক্ষত্রের অবস্থান দেখলেই কোন কোন রোগে জাতক বা জাতিকা ভুগতে পারে তার স্পষ্ট আভাস পাওয়া যায়। তাহলে আপনারা বুঝলেন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রোগের অর্থ কী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।